নমস্কার প্রিয় দর্শক। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে আশীর্বাদ করুন। যে রাতগুলো নিঃশব্দ হয়, চারপাশ শান্ত থাকে, কিন্তু মনটা অকারণে ভারী হয়ে ওঠে, আজকের এই কথাগুলো ঠিক সেই সময়ের জন্যই। অনেক সময় শরীর বিছানায় শুয়ে থাকে, কিন্তু মন দৌড়তে থাকে হাজার চিন্তায়। কখনো অতীতের ভুল, কখনো ভবিষ্যতের ভয়, আবার কখনো না বলা কষ্ট বুকের ভেতর জমে ওঠে। সেই অস্থির মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো যদি মন দিয়ে শোনা যায়, তাহলে মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। যে মনকে বোঝাতে পারে সেই জীবনে শান্তি পায়। আজকের এই ভিডিওতে এমন কিছু কথা বলা হবে যেগুলো রাতে ঘুম না এলে চোখ বন্ধ করে মন দিয়ে শুনলে হৃদয় হালকা হবে, দুশ্চিন্তা কমবে। আপনি যদি চান মানসিক শান্তি, গভীর ঘুম আর অন্তরের ভার লাঘব করতে, তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার অনুভূতি কমেন্টে লিখবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও শান্তির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন চলুন ভগবান শ্রীকৃষ্ণের কথাই ডুবে যাই। 1. যা চলে গেছে তার জন্য নিজেকে দোষ দিও না। শ্রীকৃষ্ণের এই বাণী মনে রাখো। রাতে ঘুম না আসার সবচেয়ে বড় কারণ হল অতীত। দিনের আলোতে যেগুলো আমরা ভুলে থাকার চেষ্টা করি, রাতের নীরবতায় সেগুলো মাথার ভেতর জেগে ওঠে। ওটা যদি না করতাম, ও কথাটা না বললে ভালো হতো, এই আফসোসগুলোই ঘুম কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যা হয়ে গেছে তা আর বদলানো যায় না, কিন্তু সেই ঘটনার বোঝা সারা জীবন বয়ে বেড়ানো যায়। মানুষ ভুল করেই শেখে। ভুল না করলে বুদ্ধি আসে না, উপলব্ধি জন্মায় না। রাতে শুয়ে যখন পুরনো স্মৃতি মনে আসে, তখন নিজেকে একটাই কথা বলো, আমি তখন যতটা বুঝেছি ততটাই করেছি। আজ আমি একটু বেশি জানি, একটু বেশি বুঝি, তাই আজকের আমি গতকালের আমিকে ক্ষমা করছি। ভগবান শ্রীকৃষ্ণ কখনো মানুষকে তার অতীত দিয়ে বিচার করেননি। তিনি দেখেছেন মানুষের বর্তমান মনোভাব আর ভবিষ্যতের সম্ভাবনা। যে নিজেকে ক্ষমা করতে পারে না, তার মন কখনো শান্ত হয় না। এই কথাটা মনে রাখো। অতীত তোমার শিক্ষা, শাস্তি নয়। যে শিক্ষা পেয়েছ সেটুকু গ্রহণ করো, বাকিটা ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেছেন, ত্যাগই মুক্তির প্রথম ধাপ। চোখ বন্ধ করে মনে মনে বলো, হে শ্রীকৃষ্ণ, যা চলে গেছে তা আপনার হাতে দিলাম। আমি আজ শান্ত হতে চাই। এই অনুভূতি নিয়ে শুয়ে থাকলে মন ধীরে ধীরে ভারমুক্ত হয়। 2. ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না। কর্ম তোমার, ফল শ্রীকৃষ্ণের হাতে। অনেক সময় ঘুম আসে না ভবিষ্যতের ভয়ে। কাল কি হবে? সংসার চলবে তো? সম্পর্ক টিকবে তো? আমি ঠিক পারব তো? এই প্রশ্নগুলো মাথার ভেতর ঘুরতে থাকে। যত বেশি ভাবি, তত বেশি বুক ভারী হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। তবুও মানুষ ফল নিয়েই বেশি চিন্তা করে। সেই চিন্তাই মনকে অশান্ত করে তোলে। ভবিষ্যৎ এমন একটা জিনিস যেটা এখনো আসেইনি, কিন্তু আমরা তাকে নিয়ে এমনভাবে দুশ্চিন্তা করি যেন সে ইতিমধ্যেই আমাদের ওপর চেপে বসেছে। শ্রীকৃষ্ণ বলেন, বর্তমান মুহূর্তে থাকো, এই মুহূর্তটাই তোমার হাতে। রাতে শুয়ে যদি আগামী দিনের ভয় আসে, তখন মনে মনে বলো, আজ আমি যা পারি তা করেছি, বাকিটা হে শ্রীকৃষ্ণ তোমার হাতে ছেড়ে দিলাম। এই সমর্পণই আসল শান্তি। যে মানুষ সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, সে সবসময় অস্থির থাকে। আর যে শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখতে শেখে, তার মন ধীরে ধীরে স্থির হয়। ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় নিজেকে প্রশ্ন করো, এই চিন্তাটা কি এখন আমার কোনো উপকার করছে? যদি না করে, তাহলে সেটাকে এক্ষুনি থামিয়ে দাও। শ্রীকৃষ্ণ বলেছেন, অকারণ চিন্তা আত্মাকে দুর্বল করে। চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও। শ্বাসের সঙ্গে ভাবো, ভয় বেরিয়ে যাচ্ছে। প্রশ্বাসের সঙ্গে ভাবো, শান্তি ভেতরে ঢুকছে। এই অনুভূতির সঙ্গে শ্রীকৃষ্ণের নাম নিলে মন নিজে থেকেই শান্ত হতে শুরু করবে। 3. তুমি একা নাও, শ্রীকৃষ্ণ সব সময় তোমার সঙ্গে আছেন। রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন অনেক মানুষের মনে একটা অদ্ভুত শূন্যতা ভর করে। দিনের আলোয় মানুষ, কাজ, শব্দের ভিড়ে যে একাকিত্বটা টের পাওয়া যায় না,
রাতের অন্ধকারে সেটা হঠাৎ খুব স্পষ্ট হয়ে ওঠে। মনে হয় কেউ নেই, বোঝার মতো কেউ নেই, নিজের কষ্টগুলো শোনার মতো কেউ নেই। এই একাকিত্বই ঘুম কেড়ে নেয়। চোখ বন্ধ করলেই বুকের ভেতর চাপা একটা ভারী অনুভূতি কাজ করে। কিন্তু ঠিক এই জায়গাতেই ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে করা দরকার। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি সব প্রাণীর হৃদয়ে অবস্থান করি। মানুষ একা মনে করলেও সে কখনো একা নয়। তুমি যখন কাঁদো, যখন ভয় পাও, যখন ক্লান্ত হয়ে পড়ো, আমি তখনও তোমার সঙ্গেই আছি। মানুষের সবচেয়ে বড় কষ্ট হল সে ভাবে তার অনুভূতিগুলো কেউ বুঝছে না, কিন্তু শ্রীকৃষ্ণ বোঝেন। তিনি তোমার মনের সেই কথাও জানেন যেটা তুমি নিজেও কাউকে বলতে পারো না। রাতে শুয়ে যখন মনে হয় সবাই দূরে সরে গেছে, তখন চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণকে মনে মনে বলো, হে মাধব, আজ আমার মন খুব ভারী, আমি কিছু চাই না, শুধু তোমার কাছে বসে থাকতে চাই। এই অনুভূতি নিজেই মনকে হালকা করে দেয়। শ্রীকৃষ্ণ কখনো মানুষের কষ্ট এড়িয়ে যান না। তিনি কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে অর্জুনকে যুদ্ধ করতে বলেছেন, কিন্তু একই সঙ্গে বলেছেন, ভয় পেও না, আমি তোমার সারথি। তোমার জীবনও এক ধরনের কুরুক্ষেত্র, প্রতিদিন লড়াই, দায়িত্ব, সম্পর্ক, প্রত্যাশার চাপ। কিন্তু তোমার সারথি হিসাবে শ্রীকৃষ্ণ আছেন, এই বিশ্বাসটাই রাতের অস্থির মনকে শান্ত করে। একাকিত্ব তখনই বেশি কষ্ট দেয় যখন আমরা ভাবি কেউ নেই। কিন্তু যদি মনে হয় ভগবান আমার পাশে আছেন, আমাকে দেখছেন, তাহলে সেই নীরবতাও আর ভয়ঙ্কর থাকে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমাকে স্মরণ করে সে কখনো হারায় না। তাই ঘুম না এলে ফোন নয়, চিন্তা নয়, শুধু শ্রীকৃষ্ণের নাম নাও। নামের মধ্যেই সঙ্গ আছে, ভরসা আছে, আশ্রয় আছে। এই অনুভূতি নিয়ে কিছুক্ষণ শুয়ে থাকো, মনে হবে কেউ যেন নিঃশব্দে তোমার পাশে বসে আছে। আর সেই অনুভূতি ধীরে ধীরে ঘুম ডেকে আনে। 4. সব কিছু তোমার নিয়ন্ত্রণে থাকা দরকার নেই, সমর্পণেই শান্তি। অনেক মানুষের ঘুম আসে না কারণ তারা সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। জীবনের প্রতিটা পরিস্থিতি, প্রতিটা মানুষের আচরণ, প্রতিটা ফলাফল, সব কিছু ঠিক যেমন চাই তেমনই হতে হবে। এই চাওয়াটাই মনকে সবচেয়ে বেশি ক্লান্ত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে সব কিছু নিজের কাঁধে তুলে নেয় সে অবশেষে ভেঙে পড়ে, আর যে নিজের বোঝা আমাকে দেয় সে হালকা হয়ে যায়। মানুষ ভাবে যদি সে চিন্তা না করে তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো চিন্তা করে খুব কম জিনিসই ঠিক করা যায়, বরং অতিরিক্ত চিন্তা মনকে দুর্বল করে দেয়। রাতে শুয়ে যখন মনে হয় সব দায়িত্ব আমার, সব ঠিক করতে হবে আমাকে, তখন নিজের মনকে বলো, আমি মানুষ, ভগবান নই, সব কিছু আমার দ্বারা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ গীতায় বারবার সমর্পণের কথা বলেছেন। সমর্পণ মানে পালিয়ে যাওয়া নয়, নিজের সর্বোচ্চ চেষ্টা করে বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়াই সমর্পণ। এই সমর্পণই রাতে ঘুম এনে দেয়, কারণ তখন মন জানে সব বোঝা এখন আর তার একার নয়। চোখ বন্ধ করে মনে মনে বলো, হে শ্রীকৃষ্ণ, যা আমার নিয়ন্ত্রণে আমি তা করেছি, যা আমার নিয়ন্ত্রণে নয় তা আজ তোমার হাতে দিলাম। এই কথাগুলো শুধু বলার জন্য নয়, সত্যি করে অনুভব করার চেষ্টা করো। মানুষ যখন সব কিছু ধরে রাখতে চায় তখনই সবচেয়ে বেশি অস্থির হয়, আর যখন ছেড়ে দিতে শেখে তখনই শান্তি আসে। নদী যেমন নিজেকে ছেড়ে দেয় সাগরের কাছে, তেমনি মনকে ছেড়ে দাও শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ কখনো বলেননি তুমি শক্ত হয়ে থাকো, তিনি বলেছেন ভরসা রাখো। ভরসা মানেই অন্ধবিশ্বাস নয়, ভরসা মানে নিজের সীমা মেনে নেওয়া। রাতে ঘুম না এলে জীবনের হিসাব কষো না, আগামী দিনের পরিকল্পনা বানিও না, শুধু আজকের এই মুহূর্তে থাকো। শ্বাস নাও, নাম নাও, মনকে বলো এখন বিশ্রামের সময়। যে মানুষ ঈশ্বরের ওপর ভরসা রাখতে শেখে তার ঘুম গভীর হয়, কারণ তার মন জানে সব দায়িত্ব আমার একার নয়। এই বিশ্বাস নিয়ে শুয়ে থাকো, ধীরে ধীরে চোখ ভারী হবে, চিন্তা স্তব্ধ হবে, আর শান্ত ঘুম নেমে আসবে, ঠিক শ্রীকৃষ্ণের আশীর্বাদের মতো। 5. প্রত্যাশা কমাও। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যাশাই দুঃখের মূল। রাতে ঘুম না আসার পেছনে অনেক সময় যে কারণটা কাজ করে সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না।
সেটা হলো প্রত্যাশা। কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা, জীবনের কাছ থেকে বেশি কিছু চাওয়া, নিজের কাছ থেকেই অযথা বড় প্রত্যাশা, এই সব মিলিয়ে মনটা ভেতর থেকে ক্লান্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রত্যাশা যত বাড়ে দুঃখ তত গভীর হয়। মানুষ ভাবে সে যদি ভালো হয় তাহলে সবাই ভালো ব্যবহার করবে, সে যদি চেষ্টা করে তাহলে ফল তার পক্ষেই আসবে। কিন্তু জীবন সবসময় মানুষের হিসাব মেনে চলে না। এই না মেলা হিসাবটাই রাতে এসে মাথার ভেতর ঘুরতে থাকে। আমি তো এত কিছু করলাম, তবু কেন এমন হলো? এই প্রশ্নটাই ঘুম কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, কর্ম করো, কিন্তু প্রত্যাশার দাস হয়ো না। প্রত্যাশা মানুষকে বেঁধে রাখে, আর মুক্তি আসে যখন মানুষ ছেড়ে দিতে শেখে। রাতে শুয়ে যদি কারোর আচরণ মনে পড়ে কষ্ট হয়, তখন নিজেকে বলো, আমি আমার জায়গা থেকে সত্য ছিলাম, অন্য মানুষ কি করবে সেটা আমার নিয়ন্ত্রণে নয়। এই কথাটা যতবার মনে করবে মন তত হালকা হবে। অনেক সময় আমরা নিজের কাছ থেকেও অযথা প্রত্যাশা করি, ভাবি আমাকে সব পারতেই হবে, সব সামলাতেই হবে। এই চাপটা সবচেয়ে বেশি ক্ষতি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের সীমা না মানলে শান্তি আসে না। ভগবান কখনো চাননি মানুষ নিজেকে ভেঙে ফেলুক, তিনি চান মানুষ ভারসাম্যে থাকুক। তাই রাতে শুয়ে নিজের সঙ্গে যুদ্ধ না করে নিজের সঙ্গে বন্ধুত্ব করো। প্রত্যাশা ছেড়ে দেওয়া মানে উদাসীন হওয়া নয়, মানে হলো ফল যাই আসুক আমি ভেঙে পড়ব না। এই মানসিকতা আসল শক্তি। চোখ বন্ধ করে মনে মনে বলো, হে শ্রীকৃষ্ণ, আমি আজ কারোর কাছ থেকে কিচ্ছু চাইছি না, শুধু শান্তি চাই। এই অনুভূতি ধীরে ধীরে বুকের ভার কমিয়ে দেয়। যখন প্রত্যাশা কমে তখন মন শান্ত হয়, আর শান্ত মনেই ঘুম আসে। শ্রীকৃষ্ণের এই শিক্ষা যদি রাতে মনে রাখা যায়, তাহলে অস্থির রাতও ধীরে ধীরে প্রশান্ত হয়ে ওঠে। যা নেই তা ভেবে কষ্ট করো না, যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। মানুষের মন অদ্ভুত, যা নেই সেটার দিকেই তার চোখ বেশি যায়, যা আছে সেটাকে সে খুব সহজেই ভুলে যায়। এই অভ্যাসটাই রাতে ঘুম নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কৃতজ্ঞতা মানুষের মনকে পবিত্র করে। যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে সে কখনো ভিতর থেকে ফাঁকা থাকে না। রাতে শুয়ে যখন মনে হয় আমার জীবনে এই নেই সেই নেই, তখন মন আরও ভারী হয়ে যায়। কিন্তু একবার যদি ভাবো যা আছে সেটুকু যদি না থাকতো তাহলে কেমন হতো, মন একটু থেমে যায়। অনেক মানুষ আছে যাদের মাথার ওপর ছাদ নেই, যাদের পাশে আপন কেউ নেই, যাদের শরীর ভালো নেই, তবু তারা বেঁচে থাকার জন্য লড়ছে। আর তোমার জীবনে যা আছে সেগুলো তুমি প্রতিদিন দেখেও দেখছ না। শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ তখনই বড় হয় যখন মানুষ কৃতজ্ঞতা ভুলে যায়। সুখ বড় হয় না, মন বড় হয়। রাতে ঘুম না এলে চোখ বন্ধ করে ধীরে ধীরে ভাবো, আজকের দিনে 3টে জিনিস যেগুলোর জন্য আমি কৃতজ্ঞ হতে পারি। খুব বড় কিছু হতে হবে না, একটা শান্ত সন্ধ্যা, কারো একটা কথা, নিজের শরীরের শক্তি, যে কোনো কিছু। এই ছোট ছোট কৃতজ্ঞতার অনুভূতি মনকে ধীরে ধীরে শান্ত করে। মন যখন শান্ত হয় তখন দুশ্চিন্তার শব্দ কমে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সবসময় আরও বেশি চায় সে কখনো তৃপ্ত হয় না, আর যে মানুষ যা আছে সেটার মূল্য বোঝে সে অল্পতেই শান্ত থাকে। কৃতজ্ঞতা মানে এই নয় যে জীবনে আর কিছু চাইবে না, মানে হলো যা আছে সেটাকে অসম্মান করবে না। রাতে শুয়ে যদি মন ভারী লাগে তখন ঈশ্বরকে অভিযোগ না করে ধন্যবাদ দেবার চেষ্টা করো। প্রথমে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে দেখবে মনের ভেতর একটা উষ্ণতা তৈরি হচ্ছে। এই উষ্ণতাই ঘুমের পথে নিয়ে যায়, কারণ কৃতজ্ঞ মন কখনো অস্থির থাকে না। শ্রীকৃষ্ণের শিক্ষা খুব সহজ, যা নেই তা নিয়ে কাঁদো না, যা আছে সেটাকে ভালোবাসো। এই ভালোবাসাই মনকে শান্ত করে, আর শান্ত মনেই গভীর ঘুম আসে। নিজের সঙ্গে যুদ্ধ বন্ধ করো। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মদয়া ছাড়া শান্তি আসে না। রাতে ঘুম না আসার আর একটা বড় কারণ হল নিজের সঙ্গে নিজের যুদ্ধ। মানুষ সারা দিন অন্যদের সামনে শক্ত থাকার চেষ্টা করে, কিন্তু রাতে নিজের সামনে আর শক্ত থাকতে পারে না।
তখন নিজের ভুল, দুর্বলতা, ব্যর্থতা সব একে একে মাথার ভেতর এসে দাঁড়ায়। অনেকেই ভাবে নিজেকে কঠিনভাবে বিচার করলেই সে ভালো মানুষ হবে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের প্রতি দয়ালু নয় সে কখনো সত্যিকার শান্তি পায় না। আত্মদয়া মানে অলসতা নয়, আত্মদয়া মানে নিজের মানবিকতাকে মেনে নেওয়া। রাতে শুয়ে যখন মনে হয় আমি পারলাম না, আমি যথেষ্ট ভালো নই, তখনই ঘুম পালিয়ে যায়। এই চিন্তাগুলো মনকে ক্লান্ত করে, আত্মাকে ভারী করে তোলে। শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে বলেননি তুমি দুর্বল বলে তুমি অযোগ্য, বরং তিনি বলেছেন তোমার দুর্বলতাকে স্বীকার করো, তারপর শক্তি আসবে। দুর্বলতা অস্বীকার করলে শান্তি আসে না। আমরা অনেক সময় নিজেদের সঙ্গে এমন কথা বলি যেগুলো অন্য কাউকে বললে সে কষ্ট পেত, অথচ নিজের ক্ষেত্রে আমরা নিষ্ঠুর হয়ে যাই। এই নিষ্ঠুরতাই রাতের অস্থিরতার মূল। শ্রীকৃষ্ণ বলেছেন নিজের ভুলকে শিক্ষা হিসেবে নাও, শাস্তি হিসেবে নয়। যে মানুষ প্রতিদিন নিজেকে শাস্তি দেয় তার মন কখনো বিশ্রাম পায় না। রাতে শুয়ে নিজের সঙ্গে কথা বলো, আমি চেষ্টা করেছি, আমি মানুষ, ভগবান নই, ভুল হওয়া স্বাভাবিক। এই কথাগুলো মনে মনে বললেও মন ধীরে ধীরে নরম হয়। নিজেকে ক্ষমা করা খুব কঠিন, কিন্তু শ্রীকৃষ্ণের পথে এটিই প্রথম ধাপ। কারণ ক্ষমা না করলে হৃদয় ভারী থাকে, আর ভারী হৃদয়ে ঘুম আসে না। যখন নিজের সঙ্গে যুদ্ধ বন্ধ হয় তখন মন আর লড়াই করে না, লড়াই থামলেই শান্তি আসে, শান্তি এলেই ঘুম আসে। শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজেকে বোঝে সে আমাকে বোঝে। তাই রাতে ঘুম না এলে নিজেকে দোষী বানিও না, নিজেকে আশ্রয় দাও। এই আশ্রয়ই ধীরে ধীরে তোমাকে গভীর ঘুমের দিকে নিয়ে যাবে। ৮. সব কিছুর সময় আছে, শ্রীকৃষ্ণের লীলায় তাড়াহুড়ো নেই। অনেক মানুষ রাতে ঘুমাতে পারে না, কারণ তারা সব কিছু এখনই চায়। সাফল্য এখনই, সমাধান এখনই, সুখ এখনই। এই তাড়াহুড়ো মনকে অস্থির করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃতির নিয়মে সব কিছু সময় নিয়ে ঘটে। ফুল ফোটে, ফল পাকে, নদী সাগরে মেশে, সবই নিজের সময়ে। মানুষ যখন এই সময়কে অস্বীকার করে তখনই কষ্ট বাড়ে। রাতে শুয়ে আমরা ভাবি আমার জীবন এত ধীরে চলছে কেন, অন্যদের তো সব হয়ে যাচ্ছে। এই তুলনাই ঘুম নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ তুলনা করতে নিষেধ করেছেন, কারণ প্রত্যেকের যাত্রা আলাদা, প্রত্যেকের পথ আলাদা। কারো সকাল আগে আসে, কারো সন্ধে দেরিতে। তুমি যদি আজ যেখানে আছো সেটাই তোমার জন্য এখনকার সঠিক জায়গা। এই কথাটা মেনে নেওয়াই সবচেয়ে বড় শান্তি। অনেক সময় ঈশ্বর দেরি করেন কারণ তিনি আমাদের প্রস্তুত করছেন। অপ্রস্তুত মনে যদি বড় কিছু এসে পড়ে তাহলে সেটাই বোঝা হয়ে যায়। রাতে ঘুম না এলে মনে করো যা আসেনি তার একটা কারণ আছে, যা দেরি হচ্ছে তারও একটা উদ্দেশ্য আছে। শ্রীকৃষ্ণ কখনো কাউকে ভুল সময় কিছু দেন না। তাড়াহুড়ো মানে ঈশ্বরের ওপর অবিশ্বাস, আর ভরসা মানে ধৈর্য। ধৈর্য এলেই মন স্থির হয়। শ্রীকৃষ্ণের জীবন দেখো, তিনি কখনো তাড়া দেননি, কখনো তাড়াহুড়ো করেননি। সময় এলে তিনিই পথ খুলে দিয়েছেন। রাতে শুয়ে যদি অস্থির লাগে তখন নিজের মনকে বলো আমার সময় আসবে, এখন বিশ্রামের সময়। এই বিশ্বাস বারবার মনে আনো। বিশ্বাস ধীরে ধীরে দুশ্চিন্তা কমায়, দুশ্চিন্তা কমলেই ঘুম আসে। শ্রীকৃষ্ণ বলেছেন যে অপেক্ষা করতে জানে সে হারায় না। তাই আজ রাতটা অপেক্ষার জন্য নয়, বিশ্রামের জন্য রাখো। এই অনুভূতি নিয়ে চোখ বন্ধ করো, দেখবে মন ধীরে ধীরে থেমে যাচ্ছে, শরীর ভারী হচ্ছে, আর ঘুম নেমে আসছে। ৯. নিজের চিন্তাকে শান্ত করো। শ্রীকৃষ্ণ বলেছেন মনকে নিয়ন্ত্রণ করাই মুক্তির পথ। রাতে ঘুম না আসার সবচেয়ে বড় কারণ হল মনের অস্থিরতা। দিনের ঘটনা, মানুষের আচরণ, ভবিষ্যতের দুশ্চিন্তা, এই সব একসঙ্গে মিলে ঘুমের পথ বন্ধ করে দেয়। কখনো মনে হয় মন যেন অবিরাম দৌড়াচ্ছে, আর চোখ বন্ধ করলেও থামছে না। এই অস্থিরতা আমাদের মধ্যে গভীর চাপ সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে কখনো হারায় না। এই বাণী শুধু যুদ্ধক্ষেত্রে অর্জুনের জন্য নয়, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি রাতের জন্যই প্রযোজ্য। আমাদের মন এক ধরনের যোদ্ধা,
যাকে নিয়ন্ত্রণ না করলে সে আমাদের শত্রু হয়ে যায়, আর নিয়ন্ত্রণ করলে বন্ধু হয়ে যায়। মানুষ প্রায়শই ভাবতে থাকে, আমি কি ঠিক পথে আছি? আমি কি যথেষ্ট ভালো করছি? আমার জীবন কি সঠিক দিকের দিকে যাচ্ছে? এই প্রশ্নগুলো রাতের নীরবতায় একে একে মাথার ভেতর ঘুরতে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, মন যেটা চায় সেটাই তার দিক পরিবর্তন করে। তাই প্রথমেই আমাদের উচিত মনকে স্থির করা। শ্রীকৃষ্ণ বলেছেন, ধ্যান, নামস্মরণ এবং আত্মবিশ্লেষণই মনকে শান্ত রাখে। রাতের অন্ধকারে চোখ বন্ধ করে শ্বাসপ্রশ্বাসের ওপর মনোযোগ দেওয়া, শ্রীকৃষ্ণের নাম ধীরে ধীরে উচ্চারণ করা, এই অভ্যাসগুলো মনকে নিয়ন্ত্রণে আনে। যখন মন নিয়ন্ত্রণে আসে তখন দুশ্চিন্তা স্বয়ংক্রিয়ভাবে কমে। রাতে শুয়ে যখন পুরনো ঘটনা মনে আসে, তখন মনকে বলো, এই মুহূর্তে আমি শুধু শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করব। অতীত এবং ভবিষ্যতের চিন্তা এখন আমার দায়িত্ব নয়। এই আত্মপ্রবেশই এক ধরনের শান্তি আনে। মানুষ প্রায়শই মনে করে দুশ্চিন্তা করা মানে কিছু করতে পারবে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, দুশ্চিন্তা শুধু শক্তি খায়, কোনো সমাধান দেয় না। যারা রাতে দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে পারে না, তারা প্রায়শই মনে করে চিন্তা করা মানে সমস্যার সমাধান করা। আসলে চিন্তা শুধুই মনকে অবসন্ন করে। মন নিয়ন্ত্রণ করার জন্য শ্রীকৃষ্ণ আমাদের পরামর্শ দিয়েছেন, প্রত্যেক চিন্তাকে পর্যবেক্ষণ করো। ভাবো, এই চিন্তাটি কি আমার কাজে লাগবে, না কেবল আমাকে কষ্ট দিচ্ছে? যা কাজে লাগবে তা করো, যা কেবল কষ্ট দেয় তা ছেড়ে দাও। এই চিন্তা ভাবনার মাধ্যমে মনকে শান্ত রাখা সম্ভব। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে মানুষ নিজের মনকে পর্যবেক্ষণ করতে পারে সে জীবনের যে কোনো পরিস্থিতিতে স্থিতপ্রজ্ঞান থাকে। রাতের অস্থির মনও পর্যবেক্ষণের মাধ্যমে ধীরে ধীরে শান্ত হয়। তাই রাতে ঘুম না এলে নিজের মনকে নীরব পর্যবেক্ষক বানাও। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, মনকে নিয়ন্ত্রণ করা মানে নিজের ভেতরের দুশ্চিন্তা, হিংসা, দ্বিধা এবং অশান্তিকে চিনতে পারা। যখন আমরা এই অশান্তি চিহ্নিত করি, তখনই আমরা তা মুক্ত করতে পারি। মনকে চিনতে পারলেই আমরা সেটাকে বন্ধুত্বপূর্ণভাবে ব্যবহার করতে পারি। রাতে চোখ বন্ধ করে নিজেকে বলো, হে শ্রীকৃষ্ণ, আমার মন অস্থির। আমি চাই তুমি আমাকে শান্তি দাও। আমি চাই আমার চিন্তা স্থির হোক। এই অভ্যাস শুধু ঘুম আনে না, বরং মনকে স্থায়ী শান্তিতে নিয়ে যায়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করায় জীবন একটি লীলার মতো। এই লীলায় সব কিছু নিয়ম মাফিক ঘটে। আমাদের উচিত মনকে সেই নিয়মে সামঞ্জস্যপূর্ণ করা। মন যখন নিয়মিতভাবে প্রশিক্ষিত হয়, তখন দুশ্চিন্তা এবং ঘুমের সমস্যা ধীরে ধীরে কমে। রাতে ঘুম না এলে ধীরে ধীরে শ্বাস নাও, নাম নাও, নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করো। কোন চিন্তা তোমার উপকার করছে, কোন চিন্তা শুধু অশান্তি সৃষ্টি করছে? যা উপকার করছে সেটাকে শক্তি দাও, যা অশান্তি তৈরি করছে তা ছেড়ে দাও। এই নিয়মিত অনুশীলনই তোমার মনকে গভীর শান্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে শান্ত রাখে সে জীবনের সমস্ত দুশ্চিন্তা এবং অসুবিধার মধ্যেও স্থির থাকে। তার হৃদয় ধীরে ধীরে ভারমুক্ত হয়। রাতের অন্ধকারও তাকে অস্থির করতে পারে না। রাতে ঘুমানোর আগে নিজের মনকে ধীরে ধীরে শান্ত করতে থাকো। চোখ বন্ধ করো, শ্বাসের প্রতি মনোযোগ দাও। ধীরে ধীরে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করো। মনে মনে ভাবো, আমি শান্ত, আমি নিরাপদ, আমি শ্রীকৃষ্ণের ছায়ায় আছি। এই অভ্যাস তোমার রাতের অস্থিরতা দূর করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই মানুষ মুক্তি পায়। মুক্তি মানে কেবল আধ্যাত্মিক নয়, দৈনন্দিন জীবনের মানসিক শান্তিও। রাতের অস্থিরতা দূর করতে চাইলে এই শিক্ষাকে মনে রাখো। এইভাবে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ, নাম স্মরণ এবং ধ্যানের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনলে রাতের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়। ধীরে ধীরে শরীর ভারী হয়, হৃদয় হালকা হয় এবং ঘুম আসে। শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করলে রাতের চিন্তা আর ভয় কেবল কমবে না, বরং মন শান্ত, হালকা ও স্থির থাকবে। ঘুম শুধু আসে না, বরং গভীর ও পুনরায় শক্তি দেওয়ার মতো হয়। রাতে ঘুম না এলে নিজের মনকে শ্রীকৃষ্ণের কাছে ছেড়ে দাও। নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করো। যা কষ্ট দেয় তা ছেড়ে দাও। এই অনুশীলন করে দেখো, মন নিজে থেকেই শান্ত হতে শুরু করে।
শ্রীকৃষ্ণের এই শিক্ষা শুধু রাতের জন্য নয়, সারা জীবনের জন্য। যে ব্যক্তি মন নিয়ন্ত্রণ করতে শেখে সে সব সমস্যার মুখোমুখি ধৈর্য এবং স্থিতপ্রজ্ঞার সঙ্গে দাঁড়াতে পারে। এই শিক্ষা মনে রাখলে রাতের অস্থিরতা আর দুশ্চিন্তা কখনো আপনাকে ভয় দেখাতে পারবে না। এইভাবে রাতের অন্ধকারে চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের নাম স্মরণ, শ্বাস নিয়ন্ত্রণ এবং মনকে পর্যবেক্ষণ করা, এটাই রাতের শান্তি এবং গভীর ঘুমের চাবিকাঠি। 10. বিশ্বাস রাখো। শ্রীকৃষ্ণ বলেছেন, ভরসা মানে সত্যিকারের শক্তি। রাতে ঘুম না আসার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি হল জীবনের অজানা এবং অনিশ্চয়তার ভয়। মানুষ সবকিছু আগে থেকে জানার চেষ্টা করে। কি হবে, কখন হবে, কাদের সাথে হবে, এই সব প্রশ্ন মনের ভেতর ঘুরতে থাকে। এই অজানা চিন্তাই রাতের অস্থিরতা বাড়ায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ভরসা রাখা মানে নিজের শক্তি চেনা। যারা ভরসা রাখে তারা জীবনের যে কোনো অনিশ্চয়তার মুখোমুখি ধৈর্য ধরে দাঁড়াতে পারে। ভয় মানে অজানাকে নিয়ন্ত্রণ করতে না পারা, আর ভরসা মানে অজানার মধ্যেও স্থির থাকা। রাতে শুয়ে যখন মনে হয় আমি কি পারবো, আমার জীবন ঠিকভাবে চলবে কি, তখন নিজের মনকে বলো, শ্রীকৃষ্ণ সব দেখছেন, তিনি আমার পথ সুগম করবেন। এই ভরসা শুধু বিশ্বাস নয়, এটি শক্তি। মানুষ প্রায়শই ভাবতে থাকে, আমার জীবনে যা ঘটছে তা কেন হচ্ছে। তবে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সব কিছু একটি লীলার অংশ। কিছু আমাদের বুঝতে আসেনি তা ভুল নয়, ভয় আসলে বোঝার আগ্রহের প্রতিফলন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ আমার উপর ভরসা রাখে সে কখনো হতাশ হয় না। রাতের অন্ধকার, একাকিত্ব, দুশ্চিন্তা সবই তখন মৃদু হয়, কেননা মন জানে যে শক্তির ওপর বিশ্বাস, সেই শক্তি সব কষ্ট সামলাতে সক্ষম। রাতে ঘুম না এলে নিজের হাতের ওপর চাপ দাও না। হাতগুলো যেভাবেই থাকবে, মন ধীরে ধীরে শান্ত হবে। চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করো। মনে মনে বলো, আমি তোমার ওপর ভরসা রাখছি, সব ঠিক হবে। ভরসা মানে অলসতা নয়, মানে হলো তুমি চেষ্টা করবে, পরিশ্রম করবে, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, কিন্তু ফলের জন্য আতঙ্কিত হবে না। এই শিক্ষাই রাতের অস্থিরতা দূর করে। শ্রীকৃষ্ণের ভরসা আমাদের শেখায় যে মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে বিশ্বাস রাখে, সে অজানার ভয়কে বন্ধু বানাতে পারে। রাতের চিন্তা, দিনের চাপ সবই তখন কমে যায়, কারণ মন জানে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে থাকলেও ঈশ্বরের হাতে সব ঠিক আছে। রাতে চোখ বন্ধ করে ভাবো, আমি চেষ্টা করেছি, চেষ্টা চালিয়ে যাব, কিন্তু আমার শান্তি এবং ঘুম শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করছি। এই অনুভূতি শুধু ঘুম আনে না, বরং মনকে গভীর প্রশান্তি দেয়। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, যে মানুষ ভয়কে বিশ্বাসে রূপান্তরিত করতে পারে সে জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে স্থির থাকে। রাতের অস্থিরতা, দুশ্চিন্তা, ব্যর্থতা সবই তখন অল্প হয়। যখন ভরসা ধরে রাখা যায় তখন চিন্তা স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। রাতে চোখ বন্ধ করে শুধু শ্রীকৃষ্ণকে স্মরণ করো। মনে মনে বলো, হে কৃপা প্রসূত ভগবান, আমি তোমার উপর ভরসা রাখছি, আমার মন শান্ত করো। এই অনুশীলন করলে রাতের অশান্তি ধীরে ধীরে প্রশান্তিতে পরিণত হয়, মন ভারমুক্ত হয়, হৃদয় হালকা হয় এবং ঘুম আসে গভীর, শান্ত এবং পুনরায় শক্তি দেওয়ার মতো। শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করায় জীবনে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু বিশ্বাস এবং ভরসা মানেই শান্তি। তাই রাতের অন্ধকারে চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের প্রতি ভরসা রাখো। তার এই আশীর্বাদই তোমার ঘুমকে গভীর এবং শান্ত করবে। প্রিয় দর্শক, রাতের এই অস্থিরতা, দুশ্চিন্তা এবং একাকিত্ব আমাদের জীবনের একটি অংশ, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের শিখিয়েছে, যদি আমরা নিজের মনকে বুঝি, নিজের ওপর বিশ্বাস রাখি, অতীতকে ক্ষমা করি, ভবিষ্যতের ওপর অযথা ভয় না করি এবং ঈশ্বরের প্রতি ভরসা রাখি, তবে রাতের অন্ধকারও শান্ত হয়ে যায়। আজকের এই 10টি কথাই আমরা শিখেছি,
অতীতকে ছেড়ে দেওয়া, ভবিষ্যতের জন্য অযথা চিন্তা না করা, একাকিত্বকে বোঝা, সমর্পণ করা, প্রত্যাশা কমানো, কৃতজ্ঞ থাকা, নিজের সঙ্গে সদয় থাকা, সময়ের স্বাভাবিক নিয়ম মেনে চলা, মনকে নিয়ন্ত্রণে আনা এবং শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখা। এই শিক্ষাগুলো শুধু ঘুমের জন্য নয়, সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করো, নিজের মনকে শান্ত করো। ধীরে ধীরে দেখবে মন হালকা, হৃদয় শান্ত এবং ঘুম গভীর। শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার জীবনের শান্তি, সমর্পণ এবং সুখ আনুক। প্রতিদিন এই বাণী মনে রাখলে রাতের অস্থিরতা আর দুশ্চিন্তা কখনো আপনাকে ভয় দেখাতে পারবে না।